আমি জীবনে আর বায়ান করব না, আজ থেকে বায়ান বন্ধ, আমি আর জীবনে জলসা করব না, আমি মাদ্রাসায় পড়াবো বসে, আর জীবনে জলসা করব। খালি একটা প্রুফ দিয়ে দেখ যে অমুক গ্রাম থেকে, গ্রামবাসীর তরফ থেকে কিছু লোক এসেছিল, তারা শর্ত নিতে, কোন কোন লোক কি কি শর্ত থাকলে তারা মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হতে পারবে, মসজিদের কমিটি থাকতে পারবে। এরকম একটা গ্রামের লোক গেইছে কোনোদিন মাদ্রাসায়? যাই নাই। ইমামের ইন্টারভিউ নিচ্ছে কে? সারা জীবন হারামখোর সুদ খেয়ে পয়সা করেছে, সে বলছে কোথা থেকে ফারেক হয়েছেন শালা, তুই সুদ কর, তুই সুদ খেয়ে ফারেক হয়েছিস, আর তুই ইমামের ইন্টারভিউ নিচ্ছিস। কথাটা বুঝতে পেরেছে না পারেননি? আজকে তো কষ্টটা ওই জায়গায়। তুমি যাও আর গিয়ে জিজ্ঞেস করো যে মসজিদের সেক্রেটারি হবে, তার প্রথম শর্ত ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর, তাকে ন্যায় পরায়ণ হতে হবে, হক বলনেওয়ালা। আমার বর্ধমান জেলাতেই আছে, আমি নাম করব না, মসজিদ, মসজিদের পাশে পুকুর, পুকুরে 30টা তাল গাছ আছে, তাল গাছ। এই গরমের দিনে তাল ধরে না? ধরে না। গরমের দিনে সুড়া হয় না? হয় না, সুড়া হয়। আর আমাদের দেখবেন ইতা থেকে দুমকা ফুমকা থেকে কিছু আদিবাসী আমাদের দেশে বাস করে, করে না? করে না। তারা হাঁড়িতে কি টাঙায়? ওটাকে রস, তাই না? তাড়ি, কি বলে? তাড়ি। সেই তাড়ি বিক্রি করে। মসজিদের সেক্রেটারি 30টা তাল গাছকে, 40টা তাল গাছকে কন্টেকে দিয়েছে তাড়ি টাঙ্গা, গাছ পেছু 3000 করে দিবি, 3 × 12 1,20,000 হারামখোর তাড়ি বেচা পয়সা মসজিদে লাগাচ্ছে। শুধু তাই নয়, তাকে আবার বলেছে প্রত্যেক দিন আমাকে ফিরিয়ে 1 হাঁড়ি দিবি, মানে উমালু তাড়ি খোর। মসজিদের সেক্রেটারি যদি তাড়ি বিক্রি করে আর তাড়ি খায়, সেই মসজিদে বরকত হবে? আপনি বলুন। এ হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আর আপনি বলছেন সমাজের উন্নতি করব, কখনো করতে পারবেন না। সমাজের লোক তো ব্র্যান্ড চিনে না, ব্র্যান্ড। আপনি মনে করেছেন ব্র্যান্ড মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মালটাই ব্র্যান্ড, ব্র্যান্ড চিনতে পারেননি। আমি আপনাদেরকে ব্র্যান্ড চিনিয়ে যাব আজকে। ব্র্যান্ড কাকে বলে আপনি চলুন। আমি প্রতি বছর রাজ্যের বাইরে জলসাই যাই। আমি 21শে মে চলে যাব সুরাট, 4 দিন থাকবো প্রোগ্রামে। 11ই মে যাব মুম্বাই, 3 দিন থাকবো, বাইরে চলে যাই। হায়দ্রাবাদে আমি গেছিলাম পরপর 2 বছর, এই বছরও গেছিলাম অক্টোবরে, আর আগের বছরও গেছি। রাত 11টায় জলসা শেষ আমার টাউনে। তারপর আরো কোন বক্তা ছিল, তো আমাদের বর্ধমান জেলার যারা সোনার ব্যবসা করে, তারকেশ্বরের 2টো ছেলে আমাকে গাড়ি করে নিয়ে গেল, চলুন আপনাকে পিস্তা হাউসে চা খাওয়াবো। শীতকাল ছিল, চা খেলাম। তারপরে গেলাম ঘুরতে, কোথায়? চারমিনারে। দেখছি একটা ছেলে মুসলিমদের ঠেলার ওপরে ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো। মানে কিতনা রুপিয়া কিমত है? বললে হাজিরা 200 রুপিয়া। আমরা 150 में मिलेगा? বলে ले लीजिए। 150 টাকা দিলাম, ঘড়িটা হাতে পড়ে নিলাম। ওই ঘড়ি পড়ি সকালে আমি হায়দ্রাবাদ এয়ারপোর্টে চেপে দুর্গাপুরে নেমেছি, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। 10:30টায় নামলাম। আমার ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল, গাড়িতে চাপলাম, একবারই চলে গেলাম ধুলিয়ান মুর্শিদাবাদে জলসা। আপনাদের মতো হাজারটা লোক নয়, 10,000 15,000 শ্রোতা। আমি জিজ্ঞেস করলাম তোমরা কি ব্র্যান্ড চিনো? বললে হ্যাঁ হুজুর আমরা ব্র্যান্ড চিনি। আমি বললাম আমার হাতের ঘড়িটার দাম কত হতে পারে? একজন বললে হুজুর 7,000, আর একজন বললে হুজুর 3,000, একজন বললে 2,500, একজন বললে 1,500। যতজন দাম বলেছে কেউ কিন্তু ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। যদি বলেন হুজুর 150 টাকা দাম, সবাই ঠিক কি করে বললো? যে 7,000 বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে, মানে মালটা কুমা হবে না, মালটা দামি হবে। কথা বুঝতে পারেননি? যে 3,000 বলেছে সেও ওইটা ভেবে বলেছে। ঘড়ির দাম কিন্তু 150 টাকা। আপনাদের এই গ্রামেরই একটা যদি গরিবের ছেলে সকালবেলায় ছিঁড়া প্যান্ট পরে যায়, 5টা ছেলে 5টা লোক চায়ের দোকানে বসে থাকলে দেখলে বলবে
ও গরিব, পয়সা নাই, গরিবের ছেলে, অমুকের ছেলে, পয়সা করি নাই, খুব গরিব, বলবে না? বলবে না? ছিঁড়া প্যান্ট, ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, যুবকরা বলবে দারুণ ডিজাইন, বে মালটা কোথায় পেয়েছে বলতে, কিনে কিনবো। ঠিক বললাম না ভুল বললাম? লোকটা পাল্টি গেল, প্যান্টার ভেতরে খালি লোকটা পাল্টালো, দাম বেড়ে গেল, ব্র্যান্ড হয়ে গেল ওই ছিঁড়া প্যান্টটা। ওই ছিঁড়া প্যান্টটাই গরিবের ছেলে পড়লে গরিব হয়ে গেল, আর বড় লোকের গায়ে গিয়ে ওটা বড় লোক হয়ে গেল। মুসলমান শোনো, আসল বাঁশটা শুনেলেন কোথায় দিচ্ছি, এগুলো আসল বাঁশ লয়, এরপরে অরিজিনাল বাঁশটা দিচ্ছি। সবাই আমার বাঁশ নিতে পারে না, এরপরে বাঁশটা শুনে নাও। আমাদের দেশে সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, চুরি করে বড় লোক হয়েছে, সাধু সেজে গেছে, বলে ওকে মসজিদের সেক্রেটারি করে দে, টাকা আছে। তুমি ব্র্যান্ড চিনতে পারো না। সুদখোর মসজিদে 30টা ফ্যান দান করেছে, তার সম্মান করি আমরা, কিন্তু একটা লোক হালাল ইনকাম করে, চাষ করে 1000 টাকা মসজিদে দিয়েছে, হালালের টাকা, হালাল পয়সা, অথচ তাকে আমরা সম্মান করি না। তুমি ব্র্যান্ডই চিনতে পারোনি। আসল ব্র্যান্ড এই গরিবটা যে হালালের পয়সা দান করেছে, হালাল খায়, এই লোকটাই হচ্ছে মসজিদের সেক্রেটারি থাকার যোগ্য। ব্র্যান্ড চিনাতে পারলাম? সবাই বলুন অরিজিনাল ব্র্যান্ড আমরা চিনবো, জোরে বলুন ইনশাল্লাহ। যারা আমার বাপের বয়সী আছে তারা শুনেলেন, পৃথিবীর আমার বাবাজি যেটা বলছিলেন যে পরিবর্তনটা কি সামান্য পরিবর্তন বলে দিই আমি। যারা আমার বাপের বয়সী আছেন আপনারা দেখেছেন আমাদের দাদিদিকে, আমাদের দাদির মারা, এমন একটা যুগ গেছে অভাবে তারা ছিঁড়া কাপড় ছিঁড়া জামা পরতো। ঠিক বললাম না ভুল বললাম? অভাবে, অভাব ছিল, এমন একটা যুগ ছিল। আমি আমার আব্বার মুখ থেকে শুনেছি, ভাদর আশ্বিন মাসে লোকের ঘরে ভাত হতো না। আপনারা কি বলছেন গো, আমার বাপের বয়সীরা? ঠিক না? অভাব যেত ভাদর আশ্বিন মাসে। এখন তো ফ্রি কন্ট্রোলে চাল পাচ্ছেন, অভাব নাই। আপনি ভেবেলেন লকডাউন গেছে না যাই না? 2 বছর 3 বছর লকডাউন, মানুষের অভাব যায়নি, কিন্তু এমন একটা যুগ গেছে অভাবে ছিঁড়া জামা পড়েছে। আর এখনকার হারামখোর গুলো স্বভাবে ছিঁড়া জামা পরছে। ঈদেতে আরামবাগ থেকে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে হারামখোর বেলেটে ফাচ্ছে। মা বলছে বেলেটে ফাচ্ছি কেন, তুই কি বুঝবি ডিজাইন। ঠিক বললাম না ভুল বললাম? এ স্বভাবে জামা পরছে ছিঁড়া, আর আমাদের বাপ দাদরা অভাবে পড়েছে, বড় কষ্ট লাগে। সবাই বলুন আজ থেকে দিনই ইলম হাসিল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম হালালকে বাঁচতে শিখুন। বেঈমান কাফেররা আপনার উপরে জাল ফেলে দিয়েছে, আপনি জাল থেকে বেরোতে পারবেন না। তারা এমন জাল ফেলেছে,